মাটির চুলায় দেশি মুরগি ভুনা আর কপি শাক ভাজি। আর হ্যাঁ, কপি শাক ভাজি কার কার পছন্দ বলেন তো, আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আজ সকালে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়েছে, তো ঘুম থেকে উঠেই মনে হলো একটু পিছন থেকে ঘুরে আসি। আজকে একটু রোদ উঠেছে, কি সুন্দর রোদ দেখা যাচ্ছিল। আর দেখি যে মামি একদম রান্না বসিয়ে দিচ্ছে, যতটুকু পারছি আমি ভিডিও করছিলাম। এই তো দেশি মুরগি রান্না করছে, এটা হলো বাড়ির টাটকা দেশি মুরগি আর খুবই মজার ছিল খেতে। তো এখানে সব কিছু মশলা টশলা দিয়ে মামি সুন্দর করে কষিয়ে নিচ্ছে, খুব সুন্দর রান্না হয়েছিল। আর হ্যাঁ, এই কপি শাক ভাজিটা কে কে খেয়েছেন বলেন তো? এটা কিন্তু ফুলকপি, ফুলকপির যে শাকগুলো থাকে চারপাশ দিয়ে সেটাই রান্না করা হয়, মানে যেটা আর কি কচি কচি যে শাকটা ওটা রান্না করা হয়। আর এটা যে আমার কি পছন্দ, আমার আম্মুর সবার এত বেশি পছন্দ। একদম ধুয়ে এইভাবে কাটা হয়, তারপর এটা রান্না করা হয়। আর খেতে যে কি মজা, কি বলবো। যারা খাননি অবশ্যই একবার খাবেন, দেখবেন খুবই মজা খেতে। এখন দুপুরের খাবার খাবো। আমি প্লেটে খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়েছি। এই তো দেশি মুরগি ভুনা, টমেটো সালাদ করে নিয়েছি, একটু পেঁয়াজ গোটা গোটা করে নিয়েছিলাম, আর সেই সাথে এই কপি শাক ভাজি। কপি শাক ভাজিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর আমি পুরো ভাত এই কপি শাক ভাজি দিয়ে খেয়েছিলাম। যারা গ্রামে থাকে আমার তো মনে হয় কম বেশি এই কপি শাক ভাজি তারা খেয়েছে, আর যারা শহরে থাকে খেয়েছে কিনা জানি না, কিন্তু না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব মজা খেতে। আমার পার্সোনালি খুব বেশি ভাল লাগে। আর এই তো দেশি মুরগিটাও খুব বেশি মজা হয়েছিল, তৃপ্তি করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এখন বিকেল হয়েছে, মামি চিতই পিঠা বানাচ্ছে। ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো, খুব বেশি পছন্দ আমার। তো শুটকি ভর্তা করেছিল, একদম বেশি করে ধনিয়া পাতা দিয়ে শুটকি ভর্তা, সেই সাথে চিতই পিঠা, জমে যায়। আমি যদি বাহিরেও যাই না, শহরে যাই, তাহলে হচ্ছে যে ভর্তা বা চিতই পিঠাটা খাই, বা তার উপর যে ডিম দিয়ে করে, এটাও আমার অনেক বেশি ভালো লাগে। সেই সাথে না দুধ চিতইয়ের জন্য এখানে গুড় জাল দিয়ে রেখেছিল, দুধ জাল দিয়ে রেখেছিল। সেই দুধের মধ্যে হচ্ছে যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছে, কারণ গরম গরমই তো দিতে হয়। একটা একটা করে এখানে ছেড়ে দিচ্ছিল। এটা সারা রাত ভিজে যাবে, আর তারপরে সকালবেলা একদম নরম নরম হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। আমার ভাপা পিঠা বলেন, দুধ পিঠা বলেন, তারপর এই ভর্তা দিয়ে বলেন, খুব 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 পছন্দ আমার, খুব ভাল লাগে। আর এখন শুটকিটা ভেজে নিচ্ছে, ধনিয়া পাতা দিয়ে শুটকি ভর্তা। এই তো ফাইনালি ভর্তা রেডি। আমি পিঠা নিয়েছিলাম, দেখেন কি ফোটা ফোটা হয়েছে, আর খুব বেশি নরম হয়েছিল। মামি যেন কেমন টেকনিকে বানায়, অনেক বেশি নরম হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি পিছন থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম, আর এটা সুন্দর করে এখানে সার্ভ করে নিয়ে এখন একটু ভিডিও করে নিলাম। এই ধরনের কলা পাতার জিনিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, একদম সবুজ সবুজ। সেই সাথে না আমার ভর্তাটাও সবুজ ছিল। আর এই পিঠা খাওয়া দাওয়া শেষে একদম সন্ধ্যার পর, মানে রাত্রেবেলা মামি ভাপা পিঠা বানিয়েছিল, ভাপা পিঠা খেয়েছি। রাত্রেবেলা বানিয়েছে তাই আমি পুরো ভিডিও করি নাই, তবে ভাপা পিঠা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।